ওং তব কথামৃতং তপ্তজীবনং কবিভিरीडितं কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত। স্বামী যোগানন্দজি মহারাজের পুণ্য জন্মভিটায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই প্রথম পর্ব। কথামৃত যিনি পরিবেশন করেছেন সেই কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা মাস্টার মহাশয় বা শ্রীম এই যে অপূর্ব সৃষ্টিটি করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপায়, তার মধ্যে অবস্থান করতে পারা বিশেষ সৌভাগ্যের প্রসঙ্গ এবং সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণেরই অন্যতম পার্ষদ ঈশ্বরকোটি স্বামী যোগানন্দজি মহারাজের পুণ্য বাসস্থানে তথা পৈতৃক ভিটায় যখন সেই প্রসঙ্গ আলোচিত হচ্ছে, তখন তাতে আলাদা আধ্যাত্মিক আনন্দপূর্ণ মাত্রা থেকে যায়, সেটি বলাই বাহুল্য। গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি। মাস্টারমশাই লিখছেন, গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি, মা কালীর মন্দির। বসন্তকাল, ইংরেজি 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস। ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুক সঙ্গে 23শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার 12ই ফাল্গুন 1288 শুক্লা ষষ্ঠী ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন। তাহারই কয়েকদিন পরে সন্ধ্যা হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন। দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাশ্ব হইয়া সহাস্য বদনে হরি কথা কহিতেছেন। ভক্তেরা মেঝে বসিয়া আছেন। কি অপূর্ব বর্ণনা এই প্রথম দর্শনের! এবং যারাই এটিকে পাঠ করেন, শ্রবণ করেন, তাঁরাই যেন মনে মনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এই জীবনে পুনরায় নতুন করে গিয়ে উপস্থিত হন মাস্টারমশাইয়ের লেখনী শৈলীর গুণে এবং অবশ্যই সর্বোপরি ঠাকুরের অসীম কৃপায়। এই যে মাস্টারমশাই লিখছেন বসন্তকাল, এই কথা লিখছেন, এরপরেও আমরা কথামৃততে পাচ্ছি যে কীরকম হাওয়া দিচ্ছে, মৃদুমন্দ হাওয়া দিচ্ছে, চাঁদের আলো উঠেছে, চাঁদের আলো রয়েছে, খুব হালকা ফুলের গন্ধ আসছে। একটা ভিডিওতেও এত দূর ক্যাপচার করা সম্ভব হয় না। ভিডিওতে চাঁদের আলো দেখানো যেতে পারে, ফুল ফুটেছে দেখানো যেতে পারে, কিন্তু ফুলের যে সুবাস, তারপরে ওই যে মৃদু সমীরণ, এইগুলো তো বলা সম্ভব নয় কোনো কালেই। সেইগুলো লেখার মধ্যে দিয়ে ওঠে, এখানেও উঠেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে থাকছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অপূর্ব উপস্থিতি। সেই জন্যে অডিও বলি, ভিডিও বলি, যন্ত্র যা ক্যাপচার করতে পারে, যন্ত্র যা দেখাতে পারে, শোনাতে পারে, তার থেকে অনেক বেশি কথামৃততে পাচ্ছি। যন্ত্রের ক্ষমতার থেকে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন এই মহাগ্রন্থ মানুষের যুগ যন্ত্রণার অবসান ঘটাচ্ছে। মাস্টারমশাই লিখছেন যে ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন বাদে তিনি গিয়ে উপস্থিত হয়েছেন। সন্ধ্যা হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই যে ভঙ্গিটা, যে আমি গেছি এরকম নয়, যে একজন যেন কেউ গিয়ে উপস্থিত হয়েছে, আমরা বলি হাজির হয়েছে, একজন গিয়ে হাজির হয়েছে। তাহলে যিনি হাজির হয়েছেন তিনি বড় কেউ কিছু নন, তিনি তো মুখ্য ননই বটে, ঠাকুর শ্রীরামকৃষ্ণই মুখ্য। সেটি এই বাক্যের মধ্যে দিয়ে এইখানে যে প্রথমবার পাচ্ছি, এই ভঙ্গি ঘুরে ফিরে আসছে কথামৃতের মধ্যে, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন। আবার আমরা ভাবছি যে এই যে মাস্টারমশাই, তিনি কৃতবিদ্য মানুষ, ঠাকুর শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ সংস্পর্শে যারা এসেছেন, তাদের মধ্যে লেখাপড়ার দিক থেকে একেবারে ওপরের দিকে যারা, তাদের অন্যতম মাস্টারমশাই, কিন্তু তিনি সেটি কোনোভাবেই প্রকাশিত হতে দিচ্ছেন না। এমনকি গ্রন্থ কে রচনা করেছেন সেখানেও লিখছেন শ্রীম কথিত। কথিত মানে একটা লোক কিছু দেখে এসে সে বলছে, তোমরা তাকে অত বেশি ক্রেডিট দিও না, তোমরা তার দিকে বেশি নজর দিও না, সে যা বলছে সেটা কান পেতে শোনো, হৃদয়ে গ্রহণ করো,
এই ভঙ্গি, যার জন্য মহেন্দ্রনাথ গুপ্তও লিখলেন না, শ্রীম লিখলেন এবং লিখলেন শ্রীম কথিত। কি কথিত? তার দ্বারা কোনটি কথিত হচ্ছে? শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সেই অমৃতের কথা তিনি পরিবেশন করছেন। এখানে লিখছেন, দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথামৃত। এই যে আমরা বলছিলাম ভিডিও অডিও, তাহলে যখন শ্রীরামকৃষ্ণকে কেউ দর্শন করছেন তখন দর্শন, যখন তার কথা শ্রবণ করছেন তখন শ্রবণ, এই পর্যন্ত তো হলো। কিন্তু মাস্টারমশাই লিখছেন তাহার কথামৃত পান করিতেছেন। তার মানে ওই যে বলা হয় না যে কর্ণের মধ্যে দিয়ে গিয়ে মরমে উপস্থিত হচ্ছে, মর্মস্থলে যে উপস্থিত হচ্ছে, এবং পান করলে আমরা কিছু দেখলে একরকমের আনন্দ হয়, শুনলে আনন্দ হয়, কিন্তু ধরা যাক গরমকালে শীতল পানীয় কেউ পান করছেন, তখন লোকে বলবে আহা এর যে আনন্দ, তার সঙ্গে দেখা শোনা তার থেকে অনেক বেশি। সেই রকম আকণ্ঠ কথামৃত পান করছেন সেই সমবেত ভক্তবৃন্দ। এটি মাস্টারমশাই বললেন। আর বলছেন, ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাশ্ব হইয়া সহাস্য বদনে হরি কথা কহিতেছেন। তো কীরকম কন্ট্রাস্ট যে ঠাকুর শ্রীরামকৃষ্ণটা খুব গদিওয়ালা জায়গায় বসে আছেন নাকি, তা নয়। অনেক ফুলের মালাটালা পরানো আছে নাকি, তাও নয়। তিনি একটা তক্তপোষে বসে আছেন। সেই তক্তপোষ দক্ষিণেশ্বরী ঠাকুরের ঘরে যারা গেছেন বা যান তারাই জানেন যে একটা ছোট একটা বড় তক্তপোষ, সম্ভবত ছোট তক্তপোষটিতেই তিনি সেদিন উপবেশন করেছিলেন। তো সেই তক্তপোষটি মাটির থেকে সামান্য একটু উঁচু, আর ওই নিচে যাতে পায়াগুলোতে জল না লাগে সেই জন্য একটু পাথর টাথর দিয়ে উঁচু করা থাকে। তো সেদিনকে ছিল কিনা তাও জানি না। তো তাহলে ওই সামান্য একটুখানি যে উঁচু তক্তপোষ সেইখানে বসে আছেন। তাহলে এই অপূর্ব পরিবেশ দক্ষিণেশ্বর মন্দির, আজকের অনুষ্ঠানে আমরা শুনব সেই মন্দিরের পরিবেশের বর্ণনা। সেই রাজকীয় পরিবেশ, অপূর্ব আধ্যাত্মিক আনন্দমণ্ডিত পরিবেশ, এবং সেইখানে যিনি বিরাজ করছেন, শোভা পাচ্ছেন দিব্য বিভায়, সেই তিনি কিন্তু একটা অর্ডিনারি তক্তপোষের উপর বসে আছেন। এইটি ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনের সঙ্গে পুরো সম্পৃক্ত হয়ে আছে। স্বামী বিবেকানন্দ তাঁর আরাত্রিক স্তবে লিখছেন, সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বাড়ি যথায়। এই যে তাঁর শ্রীপদই মানুষের সম্পদ, সেই তিনি একটি অর্ডিনারি অতি সাধারণ তক্তপোষের উপরে বসে দেখাচ্ছেন যেন মানুষকে যে ধন সম্পদ ইত্যাদি কিছুই নয়, অন্তরের সম্পদই সব কিছু, এবং অন্তরের সম্পদ তত খোলে যত বাইরের সম্পদ মানুষের ত্যাগ হয়ে আসে। স্বামী বিবেকানন্দ ওই আরাত্রিক স্তবেই লিখেছেন, ত্যাগীশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ। মানে মানুষের মধ্যে তুমি শ্রেষ্ঠ, তুমি ত্যাগীশ্বর, ত্যাগী যুক্ত ঈশ্বর, তুমি ত্যাগের ঈশ্বর, তুমি ত্যাগের প্রতিমা, তুমি ত্যাগের বাংময় রূপ। তোমার পায়ে যেন অনুরাগ থাকে। আরতির এই স্তবের ছত্রে ছত্রে আমি সেই প্রার্থনা নিবেদন করছি। যার উদ্দেশ্যে এই প্রার্থনা নিবেদন করা হচ্ছে, তিনি তক্তপোষে বসিয়া পূর্বাশ্ব হইয়া সহাস্য বদনে হরি কথা কহিতেছেন। আর আমরা দেখছি যে মাস্টারমশাই লিখলেন সহাস্য বদনে। কেউ যখন ভগবানের প্রসঙ্গ করেন তখন মুখ চোখ খুব গম্ভীর থাকতে পারে, যে এই কথাগুলো শোনো, এই সংস্কৃত স্তব স্তুতি করা হচ্ছে, মুখ খুব গম্ভীর থাকতে পারে। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্য বদনে যে বলছেন, এটি প্রথম দিন মাস্টারমশাই লক্ষ্য করেছেন। পুরো কথামৃততে দেখা যায় যে তিনি খুব সংযত শব্দ ব্যবহারের ব্যাপারে, যেটুকুনি বলা দরকার ঠিক সেইটুকুনিই বলেছেন, তার থেকে একটুও বেশি বলেননি। সেটা ভঙ্গিমা দেখলেই বুঝতে পারা যায়। উপনিষদের যে স্টাইল, যে শৈলী, যে ঠিক যতটা দরকার ততটা বলবো, ঠিক সেইটি কথামৃতের মধ্যে রয়েছে। শুধু উপনিষদকে বলা হয় জ্ঞানের ভাণ্ডার, তার মধ্যে নিশ্চয়ই অন্তর্লীন ব্রহ্মানন্দ সুপ্ত হয়ে আছে। আর কথামৃতের মধ্যে জ্ঞান বলি, ভক্তি বলি, বৈরাগ্য বলি, যোগ বলি, সব যেন আনন্দের সঙ্গে সেই কথামৃত থেকে উথলে উঠতে চাইছে। ওই কথামৃতের মধ্যে পাচ্ছি যে ঠাকুর সহাস্য বদনে হরি কথা কহিতেছেন। এইটি প্রথম দর্শনের দিন মাস্টারমশাই লিখলেন। এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দর্শনের দিনেও আছে যে সহাস্য বদনে। তাহলে নিশ্চয়ই মাস্টারমশাইয়ের এটি মনে হয়েছে, ইংরেজিতে যাকে বলে স্ট্রাইকিং ফিচার, ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্ট্রাইকিং ফিচার, যে তিনি বৈরাগ্যের কথা বলেন, তিনি ত্যাগের কথা বলেন, তিনি বিচারের কথা বলেন, তিনি সংসারের অসারতার কথা বলেন, কিন্তু যাই বলুন না কেন ওইগুলি বলেন
ঈশ্বরের কথা বলেন, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক পাতানোর কথা বলেন, কিন্তু সব সময় তার শ্রীমুখে অদ্ভুত একটি হাসি লেগে থাকে। মাস্টারমশাই বলছেন সহাস্য বদন, এটি ঠাকুর শ্রীরামকৃষ্ণের একেবারে নিজস্ব বৈশিষ্ট্য, যেন তার দৈহিক বৈশিষ্ট্য, মানসিক বৈশিষ্ট্য এক জায়গায় মিলেমিশে যাচ্ছে যখন তিনি হরি কথা বলছেন এবং সহাস্য বদনে বলছেন। অন্যভাবে বলতে গেলে যখন কেউ গান করছেন তখন গান করার সঙ্গে সঙ্গে যদি তার মুখের মধ্যে একটা আনন্দ ফুটে ওঠে, যদি সেই ভিডিওটাকে আমরা মিউট করে দিই, দিয়ে যদি দেখি, তাহলে দেখা যাবে প্রায়ই বড় শিল্পী যখন গাইছেন লোকে বলবে যে আরে তুমি মিউট করে দিয়েছো, একটু বাদে চালিয়ে দিও, কিন্তু এখনও বেশ দেখতে ভালো লাগছে, মানুষটার কী আনন্দ যে তিনি পরিবেশন করছেন এবং তার মুখে চোখে যেন আনন্দ ফুটে উঠছে। কেউ যদি সেই জিম করার মতো বা ব্যায়াম করবার মতো করে একটা কষ্টের মুখ করে গান গাইতে থাকে, লোকের তখন এটা কেমন যেন লাগবে যে এনার কি খুব কষ্ট হচ্ছে নাকি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন তখন তার ভেতরে আনন্দের সাগর এমন উথাল পাথাল হচ্ছে মনে হয়, যার জন্য মুখমণ্ডলে তার একেবারে নিশ্চিত প্রতিবিম্ব দৃষ্ট হচ্ছে। ভক্তেরা মেঝেয় বসিয়া আছেন, মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবৎ কথা কহিতেছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে, অথবা যেন শ্রী চৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। আবার বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। মাস্টার সিধুর সঙ্গে বরাহনগরের এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন। তাহলে যে ঠাকুর কি বলছেন সেটি বলতে বলতে মাস্টারমশাই বলছেন যে তিনি কিভাবে এসছেন। এটির মধ্যে সাংবাদিকতার অভ্রান্ত স্বাক্ষর রয়েছে, সাংবাদিকতার যে শৈলী একেবারে তার সঙ্গে মিলে যায়। যে প্রথমে যদি বলতেন যে ভাগ্নের সঙ্গে গেছেন রবিবার এই বাগান ও বাগান ঘুরতে, তাহলে আজকের দিনে 2024-এ দাঁড়িয়ে 10 জন লোকের মধ্যে 5 জনের হয়তো ধৈর্য চলে যেত, যে ও একটা কী যেন কোথায় কি গেছেন সেই সব প্রসঙ্গ বলছেন। কিন্তু উনি ঢুকলেন এই প্রসঙ্গটার মধ্যে যে গঙ্গা তীরে দক্ষিণেশ্বর কালীবাড়ি, একটা বিরাট ক্যানভাসের মধ্যে নিয়ে চলে এলেন। তারপরে আবার বললেন যে মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তার মানে আপনারা যারা পড়ছেন ক্যাজুয়ালি পড়বেন না। বস্তুত মাস্টারমশাই নিজেও সকল ভক্তদেরকে প্রায় সকলকেই আপনি আপনি বলতেন, বয়সে অনেক ছোট হলেও সাধারণত আপনি বলতেন। ভঙ্গিটা হচ্ছে যে আপনারা ক্যাজুয়ালি পড়বেন না, শুনুন না, আমি অবাক হয়ে গিয়েছিলাম কেন বলছি। এই যে ভঙ্গিটা, এই যে কৌতূহলটা জাগিয়ে রাখা, এটা সাংবাদিকতার একটা বড় সম্পদ। আর তারপরে বলছেন যে ভাগ্নের হাত ধরে গেছেন, কিন্তু তার আগেই একটা কৌতূহল জাগিয়েছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এইসব কথা বলছেন। এবং অবাক হয়ে গেছি কেন জানেন? কারণ আমার মনে হয়েছে যেন সাক্ষাৎ শুকদেব বসে আছেন অথবা শ্রী চৈতন্য বসে ভগবানের নাম গুণকীর্তন করছেন। এইটা কি কম কথা জানেন? আমার ওনাকে দেখেই এরকম মনে হয়েছে। আচ্ছা বলে রাখি, আমি গিয়েছিলাম ওই ভাগ্নের সঙ্গে, এই যে ভঙ্গিটা বিলেটেড ইন্ট্রোডাকশান, যেটা বলবার ভূমিকা হিসেবে সেটা পরে দেবো, আগে মেন কথাটা বলে নিই। এই চমক, আজকালকার দিনে চমকের কাছাকাছি একটা খারাপ শব্দ আছে, সেটা হচ্ছে চটক। এই কথামৃতের মধ্যে চটক নেই, কিন্তু বিশুদ্ধ চমক আছে। এবং সেখানে এই ভক্তের মনোযোগকে আকর্ষণ করছেন মাস্টারমশাই। এবং সেটা ওই কারণেই যে চলুন আমার সঙ্গে সঙ্গে আপনারাও গিয়ে তাঁর শ্রী পাদপদ্মে লিপ্ত হবেন। মন গিয়ে তাই লিপ্ত হলো, গানের মধ্যে আছে যে ভ্রমরের মন গিয়ে মা কালীর শ্রী পাদপদ্মে লিপ্ত হচ্ছে। আর এখানে মাস্টারমশাই যেন দেবী সরস্বতী
তথা ভগবান শ্রীরামকৃষ্ণ তাকে যে ক্ষমতা দিয়েছেন সেটির সহায়ে নিজে ভক্তদেরকে নিয়ে যাচ্ছেন যে চলুন আমরাও ভ্রমরের মতো ওই মা কালীর বরপুত্র ভগবান শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে গিয়ে লিপ্ত হই। মজলো আমার মন ভ্রমরা রামকৃষ্ণ পদকমলে, এটি যেন পুরো কথামৃতের মধ্যে বিধৃত হয়ে আছে। এইখানে তিনি বলছেন যে এই তার এরকম দেখে হঠাৎ করে মনে হলো, এই যে হঠাৎ করে মনে হচ্ছে, তার কি মনে হচ্ছে? তাহার বোধ হইল যেন সাক্ষাৎ শুকদেব ভগবত কথা কইতেছেন। কোনো ছবি তার নেই, ভিডিও নেই, অডিও নেই, এমনকি ক্যালেন্ডারেও ছবি পাওয়া যায় না। সাধারণত ওই লোকে একটা আন্দাজ করে করে আঁকে কী করবে, যে শ্রীমদ্ ভাগবত যিনি রচনা করেছেন সেই শ্রী শুকদেব। কিন্তু শ্রীমদ্ ভাগবতকে বলা হয় যে জ্ঞান এবং ভক্তির আকর, জ্ঞান এবং ভক্তির অপূর্ব সমন্বয় সেই গ্রন্থের মধ্যে। তাহলে সেই গ্রন্থ যিনি রচনা করেছেন তিনি কীরকম, তাকে কীরকম দেখতে, তিনি যেরকম কথা বলতেন তখন কীরকম দেখাতো তাকে। এটা তো সবসময় হয়ে থাকে যে আজকে যদি পশ্চিমবঙ্গের মানুষ কাউকে বলা হয় ডক্টর বিধানচন্দ্র রায় সম্পর্কে, যে বিধানচন্দ্র রায়কে দেখেনি কিন্তু বর্ণনা শুনছে যে এইভাবে তিনি চিকিৎসা করতেন, এইভাবে রোগ সারিয়েছেন, তখন তার মনের মধ্যে একটা চিন্তা আসবে যে ডক্টর বিধান রায়কে কীরকম দেখতে ছিল। তবু তো ডক্টর বিধান রায়ের ছবি পাওয়া যায়, কিন্তু যদি ছবি না থাকতো তাহলে তার মনের মধ্যে ওইরকম হতো। এইবারে যদি কোনো প্র্যাকটিসিং ডক্টরকে তিনি দেখেন এবং তার মনে হয় যে ওই রকমই গুণসম্পন্ন, তখন তার মনে হবে যে এই তো সাক্ষাৎ বিধান রায় মনে হচ্ছে। সে কিন্তু বিধান রায়ের হয়তো ছবি দেখেনি। এইখানে ঠিক সেই রকম শুকদেবের ছবি দেখেননি, তিনিও দেখেননি, আমরাও দেখিনি। কিন্তু শ্রীমদ্ ভাগবত পড়লে শুকদেবকে যেরকম মনে হয়, আমরা বাংলায় সুখদেব বলি, তো তাকে যেরকম মনে হয় দক্ষিণেশ্বরে এসে এই সাধারণ কাপড়ে একটা তক্তপোষের উপরে যিনি বসে আছেন, হাতে করে কিছু লিখছেন না, সহাস্য বদনে হরিকথা বলছেন, কিন্তু মনে হচ্ছে আমার, কার মনে হচ্ছে? মাস্টারমশাইয়ের মনে হচ্ছে। পুরো শ্রী 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 চৈতন্য চরিতামৃত তার কণ্ঠস্থ ছিল, বাইবেল পড়া ছিল, ভারতবর্ষের প্রচুর ধর্মসাহিত্য তিনি গভীরভাবে অধ্যয়ন করেছেন, কৃতবিদ্য মানুষ, যেটি আগেই স্মরণ করা হচ্ছিল। সুতরাং তিনি যখন বলছেন যে শুকদেব বলে মনে হচ্ছে, তাহলে বুঝতে হবে যে তার অবাক হওয়ার কারণ রয়েছে। আর তার ভাগ্নে শ্রীযুক্ত সিদ্ধেশ্বর তিনি এইসব কিছু বলে যাননি। আমরা একটু বাদেই দেখব যে তিনি বলেছিলেন যে একটা বাগান আছে, সেখানে একজন পরমহংস আছে। সুতরাং আগে কিচ্ছু জানা ছিল না এই মাস্টার মশাইয়ের। এমনি কোনো লোক যদি তার মনে হয় সে অন্যরকম, কিন্তু মাস্টারমশাইয়ের মনে হচ্ছে যে শুকদেব যেন বসে কথা বলছেন। আর কি হলো, যেন সাক্ষাৎ শুকদেব ভগবত কথা কহিতেছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে, এইরকম তার মনে হচ্ছে। এটিও একটি খুব অদ্ভুত এক্সপ্রেশন। এমনি বাংলা ধর্মসাহিত্যে এই ধরনের এক্সপ্রেশন আমি অন্তত কোথাও পাইনি। এই যে সর্বতীর্থের সমাগম হইয়াছে, তার মানে হচ্ছে যে সমস্ত তীর্থ তারাও যেন এখানে এসছেন। এখন তীর্থে তো লোকে যায়, তো তীর্থ কেন আসবে? বলা হয় যে তীর্থে যে লোকে যায় সেইটি যদি ভালো মানুষ খুব যায় তাহলে তীর্থের যে স্থান মাহাত্ম্য সেটি আরও বাড়ে। বহু মানুষ যাচ্ছেন, আপন মনে ভগবান ভগবতীকে স্মরণ করছেন, জপ ধ্যান করছেন, তখন তীর্থের যে ঘনীভূত ভাব সেটা আরও বাড়ে। আর কেউ যদি ওখানে ব্যবসার জন্য যায় তাহলে কি সেটা অনৈতিক? তা নয়, কিন্তু তাহলে ওই আধ্যাত্মিক ভাব একটু তারল্য প্রাপ্ত হয়, কমে যায়। তাহলে ব্যবসাও থাকবে নিশ্চয়ই, লোকজন গিয়ে উঠবে কোথায়, খাবে কোথায়, ব্যবসা থাকবে। কিন্তু যদি ভাবি যে তীর্থ ওখানে রয়েছেন স্বয়ং, তাহলে তিনি কি চাইবেন? তিনি চাইবেন যে হ্যাঁ, ব্যবসা যিনি করবেন বা অন্য অফিসিয়াল পারপাস নিয়ে যদি আসবেন, 5 জন যদি আসে, তাহলে যেন 55 জন বা 95 জন জপ ধ্যান করবার জন্য আমার এখানে আসে। তীর্থের যেন একটা প্রত্যাশা থাকে, ওই স্থান মাহাত্ম্য জেগে ওঠে। এইবার তীর্থ যদি প্রত্যাশা করতে পারে যে ভগবত কথা হবে, ভগবানের নাম স্মরণ হবে, ভগবানের নামে আনন্দ হবে, তাহলে মাস্টারমশাইয়ের এটি বলবার 100% যুক্তি থাকছে যে জানেন, দক্ষিণেশ্বরে তার কথা শুনতে শুনতে আমার মনে হলো সর্বতীর্থ তার পায়ের কাছে এসে উপস্থিত হয়েছে। ভাবটি এই যে যেন তার শ্রীমুখের দিকে নিবিষ্ট চিত্তে তাকিয়ে আছে যে তিনি কি অমৃত প্রদান করেন। সেই জন্য সমস্ত তীর্থ, ওই গঙ্গা, যমুনা, সিন্ধু, কাবেরী, যা কিছু আছে আমাদের মন্ত্রের মধ্যে আছে, তীর্থ নদীর কথা আছে, সেই সমস্ত যেন তারা এসেছেন, এসে ভগবান শ্রীরামকৃষ্ণের কথা শুনতে চাইছেন, যাকে জানেন আমার দেখে মনে হচ্ছে যেন সাক্ষাৎ শুকদেব। সাক্ষাৎ শুকদেব ভগবত প্রসঙ্গ করছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে। এ কি চমৎকার! তার মানে আপনার ডান দিকে যিনি বসে আছেন, বাঁ দিকে যিনি বসে আছেন, তাদের মুখের দিকে তাকান, জানবেন যে তাদের খুব সৌভাগ্য যে তারা এসেছেন।
আর জানবেন যে এই ঘরের মধ্যে এমন অনেক অস্তিত্ব রয়েছে যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন না। এতে ভয়ের কিছু নেই, কিন্তু পরম আনন্দের আছে যে সর্বতীর্থের সমাগম হয়েছে ভগবানের শ্রীমুখের বাণী শোনবার জন্য। আর হ্যাঁ, আপনাদেরকে বলি, এটি মাস্টারমশাইয়ের ভঙ্গি, যে একবার মনে হচ্ছিল যেন সাক্ষাৎ শুকদেব এসেছেন, আবার মনে হচ্ছিল কীরকম, অথবা যেন শ্রীচৈতন্য পুরী ক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন। ওই স্বর্গদ্বারে ঢোকার মুখে এখন শ্রীচৈতন্যের মূর্তি আছে, তাহলে সমুদ্রের সেই আওয়াজ আসছে আর শ্রীচৈতন্য সেখানে অবস্থান করছেন, রামানন্দ স্বরূপাদি ভক্তেরা রয়েছেন এবং সেখানে ভগবত প্রসঙ্গ হচ্ছে, ভগবানের নাম গুণকীর্তন হচ্ছে। এই কি অপূর্ব পরিবেশ! সেই জন্য আমরা বলছিলাম, কোনো ভিডিও, কোনো অডিও তার সাধ্য নেই, সাধ্য থাকার কথাও নয় যে এই অপূর্ব দিব্য চিত্র ফুটিয়ে তোলবার, যে ওই সমুদ্রের গর্জন আর শ্রী চৈতন্যের নাম গুণগান, সেই অপূর্ব দিব্য গর্জন, এই মিলে যে সুধাবর্ষী পরিবেশ, বিশ্বাস করুন দক্ষিণেশ্বরে ওই ওকে দেখে আমার মনে হয়েছিল যেন সেই সাক্ষাৎ শ্রী চৈতন্যই বুঝিবার কথা বলছেন বা কথামৃত প্রদান করছেন। এই সব কথা মাস্টারমশাই লিখলেন এবং ওই আগেই লিখেছেন, মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তাহলে যখন একজনকে দেখে এরকম আনন্দ হচ্ছে, আচ্ছা অবাক কেন? অবাক ওই দুটো কারণে। একটা হচ্ছে যে কি অপূর্ব পবিত্র দিব্য মূর্তি, আরেকটি হচ্ছে যেটি আমরা কথামৃতকে অনুসরণ করলেই বুঝতে পারি যে ইনি খুব লেখাপড়া জেনেছে করেছেন, সেরকম তো মনে হচ্ছে না। কথার মধ্যে একটু গ্রাম্য টান আছে, যে ভঙ্গিতে কথা বলছেন, গ্রামের একটু লেখাপড়া থাকলে আমরা যেটাকে বলি যার পালিশ, সেই পালিশটা নেই। আর পালিশটা নেই বলে আমার খুব ভালো লাগছে, কারণ পালিশ যাদের আছে, আমার নিজের আছে এবং এরকম শয়ে শয়ে লোক দেখেছি যাদের পালিশ আছে, কিন্তু আপনাদের কাছে সেই তার কথা পরিবেশন করছি যার পালিশ নেই। একেবারে মাটি থেকে আধ্যাত্মিকতা নিয়ে যেন তিনি এসে উপস্থিত হয়েছেন এবং সেই জন্যে আমি অবাক হয়ে, জানেন, আমি অবাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এইটা মাস্টারমশাইয়ের ভঙ্গি। এবং ঠাকুরের কথা বলছেন তিনি, যে যখন ঠাকুরের কথামৃত এই প্রথম পাচ্ছি এখানে, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। আচ্ছা, এই কথাটির মধ্যে কী বিশেষত্ব আছে যে তার মনে হলো যেন শ্রী চৈতন্য কি শ্রী শুকদেব কথা বলছেন? আমরা তো পুরোটা বুঝতে পারবো না মাস্টারমশাইয়ের মনের জগতে কি আলোড়ন হয়েছিল, কিন্তু ইনি একজন ব্রাহ্মণ মানুষ, বোঝেই যাচ্ছে, অনুমানে বোঝা যাচ্ছে। হয়তো ঠাকুরের শ্রী অঙ্গে যজ্ঞসূত্র বা পৈতে থাকতেও পারে, তখন নাও থাকতে পারে, হয়তো ছিল না, কিন্তু ব্রাহ্মণ বলেই মনে হচ্ছে। এইবার ব্রাহ্মণই হন বা নাই হন, এই কথাগুলো যে বলছেন এ তো চারটিখানি কথা নয়, যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। এবারে সন্ধ্যাদি কর্ম কারা করেন? ব্রাহ্মণেরা করেন। তাহলে ইনি যদি ব্রাহ্মণ হয়ে বলেন বা ব্রাহ্মণ না হয়ে বলেন, কথাগুলো খুব অদ্ভুত ব্যাপার, যে ধর্মের জগতের একজন লোক বলছেন যে ওইগুলো হলে আর তোমাকে সন্ধ্যা করতে হবে না। বটে, এরকম তো বইতে লেখা নেই। বইতে লেখা আছে সন্ধ্যানিক করতে হবে, গুরুজনেরা শেখান যে ওরে পৈতের পর একদম নিয়ম করে সন্ধ্যানিক করতে হবে, নাহলে পাপ হয়। আর ইনি কি বলছেন? ইনি বলছেন যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়। কে করেছে? সেই ব্যক্তি নিজে করেছে অথবা অন্য কেউ। এই ভারতবর্ষের ধর্ম ইতিহাস তো এরকমই, ধর্মের পবিত্র প্রসঙ্গ তো এরকমই, যে একবার রামের নাম করেছে, কি একবার হরির নাম করেছে, দেখা গেল একজন মহিলা কি একজন পুরুষ চশমা খুলে চোখ মুছছেন, কিচ্ছু ব্যাখ্যা হয়নি, স্তোত্র, সংস্কৃত শ্লোক কিচ্ছু হয়নি, শুধু একবার হরির নাম হয়েছে, তাতে চোখ মুছছে কেন? সে বলছে, তাকে যদি জিজ্ঞেস করা হয় সে লজ্জিত হয়ে গেছে, হয়তো বলছে আমি বলতে পারবো না, কেন কেঁদে ফেলেছিলাম, ইস কি লজ্জার ব্যাপার। তাহলে এই যে স্বতঃস্ফূর্ত ক্রন্দন, এইটি ভারতবর্ষের অধ্যাত্ম সম্পদ, যে ভেতরে কি একটা যেন টনটন করে উঠছে, কোথায় যেন একটা অব্যক্ত বেদনা, কিন্তু সেটা এমন একটা বিরহ বেদনা যার সঙ্গে সাংসারিকতার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তবে লোকে বলে যে ঈশ্বরের সঙ্গে চিরকালের সম্পর্ক, সেখান থেকে কেউ বিযুক্ত হয়ে খেলনাপাতি নিয়ে ব্যস্ত রয়েছে, আবার যখন তার কথা মনে পড়ছে তখন ভেতরটাতে ওই রকম আলোড়ন হচ্ছে, চোখ জলে ভরে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যখন ওই অশ্রুপাত হয় বা রোমাঞ্চ হয়, এই যদি অবস্থা হয় তখন তার আর সন্ধ্যা না করলেও চলবে। তার মানে হচ্ছে যে যিনি বহুদিন ধরে নিজের জীবনে ওরকম সন্ধ্যান্বিক যা যা করণীয় আছে সেগুলো করেছেন,
করে মনের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেছে। তাহলে সন্ধানিক করাটা কী জন্যে? ওটা কি সিলেবাসের জন্য, পরীক্ষায় পাশের জন্য? তা নয়। ওটা বা বামুনের ছেলে বলে তোমায় সন্ধানিক করতে হবে শুধু, তা কেন? ওটা হচ্ছে যে যাতে তোমার জীবন শুদ্ধ পবিত্র হয় এবং জীবনের যে উদ্দেশ্য সেদিকে তুমি এগোতে পারো। এবার জীবনের উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণই বলছেন, আমাদের শাস্ত্রে রয়েছে, আমাদের ভারতবর্ষের পরম্পরায় রয়েছে, জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে বোধ করা, ভগবানের সঙ্গে মিলিত হওয়া। এবার মীরাবাই তিনি কতগুলো উপনিষদের ভাষ্য লিখেছেন, তা তো আর লেখেননি, কিন্তু ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্ক, সেই তাকে নিয়েই তিনি হাসছেন, তিনি কাঁদছেন, তিনি গান করছেন, সব কিছু করছেন। তাহলে এই যে ভগবানের সঙ্গে একটা সম্পর্ক, তোমার চিরকাল যার সঙ্গে সম্পর্ক, সেইখানটাতে উপনীত হওয়া, শ্রীরামকৃষ্ণ সেখানে সংযোজন করছেন এইটি, যে কী সম্পর্কটা কীরকম জানো? ওই বোঝা যায় তো, ওই দেখো চশমা খুলে চোখ মুছছে, অথবা রোমাঞ্চিত হচ্ছে সে, দেখলে বুঝতে পারছো না যে ও আর এই জগতে নেই। যখন এরম হচ্ছে তখন বুঝতে হবে এতদিন যা যা করে এসছে, ওই সন্ধ্যা বলো, আহ্নিক বলো, উপবাস বলো, ব্রত বলো, এখন সেইখান থেকে তার মানে সার্টিফাইড হয়ে গেছে ভগবানের দ্বারা, যে ভগবানের সঙ্গে তার যুক্ত হয়ে গেছে। ফলে ওগুলো আর যদি নাও করে তাহলে তার কোনো দোষ হবে না। তাহলে তখন তার কর্মত্যাগের, শ্রীরামকৃষ্ণ কর্ম বলতে এই কর্মগুলোকেই বুঝিয়েছেন মূলত, তো তখন তার কর্মত্যাগের অধিকার হয়েছে। এই কথা যে বলছেন শ্রীরামকৃষ্ণ এবং মাস্টারমশাইয়ের যে এত ভালো লাগছে, একটু আগে স্মরণ করা হচ্ছিল যে তার স্ত্রী অঙ্গে পৈতে ছিল কি ছিল না। এই পৈতে নিয়ে তো ঘটনা রয়েছে, যখন পঞ্চবটিতে তিনি ধ্যান করেছেন, মানে ধ্যান শব্দও বোধহয় ওজনে কম পড়ে যায়, তিনি তন্ময় হয়ে থেকেছেন। তার ভাগ্নে শ্রীযুক্ত হৃদয়রাম উঁকি ঝুঁকি মেরেছেন, ভেবেছেন মামা কি করছেটা কি, দিনের বেলা এখানে যেতে ভয় লাগে, ওইখানে গিয়ে মামা কি করছে, তাও দেখছে মামা বসে আছে টান টান হয়ে। ঠিক আছে, মামা ব্রাহ্মণ বংশের হৃদয়রামও তাই, মামা কেন জানি না পঞ্চবটিতে গিয়ে ধ্যান করছে, কিন্তু গায়ে কোনো কাপড় নেই। আচ্ছা সেও ঠিক আছে, ওখানে কে দেখতে গেছে, গায়ে কাপড় নেই তো নেই, কিন্তু সবচেয়ে বড় বিস্ময়ের হচ্ছে যে পৈতেটা নেই। আরে পৈতেটা ছাড়লো কেন? শ্রীরামকৃষ্ণ পরে ব্যাখ্যা করছেন বা বলছেন যে পৈতে গাছটা ওটা ব্রাহ্মণত্বের অহংকার। তার মানে কি মনে হয় যেটা, যে ওই যে পঞ্চবটির জায়গাটাতে ওখানে বসলে প্রচণ্ড হাওয়া দিত, তো তাহলে পৈতেটা পড়ে থাকলে, যাদেরই পৈতে হয়েছে তারা জানে যে পৈতেটা নড়বে চড়বে এবং তাতে বোঝা যায় গায়ের উপরেতে যে আমার পৈতেটা আছে। তাহলে তিনি যখন চোখ বুজে ধ্যান করছেন তখন পৈতে তো দেখতে পাচ্ছেন না, কিন্তু ওই গায়ের ওপরে যে ঘর্ষণটা হবে যে আমি ব্রাহ্মণ, আমার এই পৈতে, সেই অহংকারও নেই। সেই অহংকার মানে অহংকার বলতে বাড়ি গাড়ির অহংকার না, কিন্তু আমি যে ব্রাহ্মণ, আমি যে অন্যদের থেকে আলাদা, তাও নেই। আমার সমস্ত আমিত্বকে তাঁর পায়ে মিশিয়ে দেওয়া বা সেই নিরাকার সত্তায় সমস্তটাকে লীন করে দেওয়া, এই সাধনা যিনি করেছেন, যে যখন তার সঙ্গে একত্ব এসে গেছে, তাহলে পৈতে কি অশ্রদ্ধার বস্তু? তা নয়, ব্রাহ্মণ সন্তানের কাছে পরম শ্রদ্ধার বস্তু। কিন্তু যখন বস্তু লাভ হয়ে গেছে তখন এই অবলম্বনের আর প্রয়োজন নেই, রইল বা গেল তাতে কিছু এসে যায় না। এই কথা যিনি বলছেন, আমি অবাক হয়ে তার কথা শুনবো না? তার কারণ আমি এত লেখাপড়া করেছি, নেহাত কম তো করিনি, কিন্তু কোনো বইতে তো এরকমভাবে পাইনি, আমি এরকম কারেজাসলি এই কথাগুলোকে আমি কোথাও পাইনি। আবার বলি আপনাদের যে তিনি কি বলেছেন, মাস্টারমশাই যেন এইভাবেই আমাদেরকে স্মরণ করাচ্ছেন যে যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। এইসব কথা তিনি বলছেন যে তখন শুধু রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। তার মানে হচ্ছে শুধু যদি রাম নাম কেউ করে, মন্ত্র মানে সেখানে বীজ পুটিত থাকে, কিন্তু এখানে বলছেন যে তখন যদি সে শুধু রাম নাম করে কি হরিনাম করে তাহলেই হলো। হলো মানে ভগবান আর তার কোনো দোষ ধরবেন না, বা শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। তারপর বললেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। তার মানে যে পুরো সন্ধ্যান্নিকের যে পুরো প্রক্রিয়াটি আছে, যদি কেউ গায়ত্রী মন্ত্র জপ করেন তাহলে পুরো ফলটা পান, যদি তার সেই মনের অবস্থাটা এসে গিয়ে থাকে। মনের অবস্থাটা যদি কেউ তার এসে গিয়ে থাকে, যখন খেলা হচ্ছে তখন কেউ যদি বলে, যিনি ব্যাট করছেন তাকে, একটা ছক্কা হাঁকান, ছক্কা মারুন এবার একটা, এই যে পুরো বাক্যটা বলছেন, এটা একরকম হতে পারে। কিন্তু যে কিনা খেলাধুলার ব্যাপারে খুব পোক্ত হয়ে গেছে আর প্লেয়ারও জানে কি বলতে চাইছে, সে ওখান থেকে চিৎকার করছে ছক্কা, তার মানে হচ্ছে যে সে একটা ওভার বাউন্ডারি চাইছে, সে পুরো বাক্যটা বলছে না তো। তাহলে পুরো বাক্যের যে এফেক্ট সেটা একটা শব্দের মধ্যে চলে এসেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যখন কেউ পোক্ত হয়ে যাবে সাধনায়, তখন তার পুরো সন্ধ্যান্নিকটা গায়ত্রী মন্ত্রের মধ্যে এসে যাবে।
সে যখন গায়ত্রী মন্ত্র জপ করছে তখন পুরো সন্ধ্যাহ্নিকের ফল সে প্রাপ্ত হচ্ছে। আবার ওই সন্ধ্যাহ্নিককে যখন নিজের পুরো অন্তঃসত্ত্বায় একজন দ্রবীভূত করে দেবে, যে সন্ধ্যাহ্নিকের প্রতিটি অক্ষরকে সে বোঝে এবং প্রতিটি অক্ষর তার মনের মধ্যে অন্য রকমের ভাবের উদ্ভাস ঘটায়, সন্ধ্যাহ্নিক তার আত্মস্থ হয়ে গেছে, আত্মীকরণ করে ফেলেছে সে সন্ধ্যাহ্নিককে, তখন সন্ধ্যাহ্নিকের প্রথমে যে ওঙ্কার আছে, ওই ওঙ্কার বললেই পুরো এফেক্ট তার এসে যায়। ওই ছক্কার মতো যে শুধু একটা কথাতেই পুরোটা বোঝা যাচ্ছে, তেমনি যখন সেই ব্যক্তি ওঙ্কার শুধু বলেন তখন ওই গায়ত্রী, সন্ধ্যাহ্নিক বলছি গায়ত্রী, পুরো গায়ত্রীর ফল তিনি প্রাপ্ত হন, সেই প্রভাব মনের মধ্যে আসে। এই জন্য বলা হচ্ছে যে সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, সন্ধ্যা কনভার্জেস টু গায়ত্রী, গায়ত্রী কনভার্জেস টু ওঙ্কার। ওই যে বললেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। এই সব কথা শুনে মাস্টারমশাই পরম বিস্মিত হচ্ছেন এবং পরম আনন্দ লাভ করছেন। মাস্টার সিধুর সঙ্গে বরাহনগরে এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন। আজ রবিবার অবসর আছে, তাই বেড়াইতে আসিয়াছেন। শ্রীযুক্ত প্রসন্ন মারুজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন। তখন সিধু বলিয়াছিলেন, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সে বাগানটি কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। এই যে বাড়ির অশান্তি ছিল, এসে গেছেন ভাগ্নের বাড়িতে স্ত্রীকে নিয়ে। তো এই ভাগ্নে শ্রীযুক্ত সিদ্ধেশ্বর মজুমদার, উত্তর বরাহনগরে বাড়ি, এখানে ফুটনোটে বলা আছে। তিনি বলেছেন যে একটা চমৎকার বাগান আছে, সেখানে পরমহংস আছেন একজন। এইরকম ক্যাজুয়ালি দক্ষিণেশ্বর মন্দিরে মাস্টারমশাইয়ের আগমন। বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন, আহা কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে নড়তে ইচ্ছা করছে না। কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসবো। এই যে বলছেন সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন, তার মানে ওই যে ক্যাজুয়ালি এসছেন তো, যে বাগান দেখব, সেই জন্যে মূল ফটক দিয়ে ঢুকে যদি কেউ সোজা হেঁটে যান তাহলে তো গঙ্গার দিকে তিনি চলে যাবেন। ওই রকমই মনে হয় যাচ্ছিলেন, যে বাঁ দিকে গেলে ভেতরটায় ঢুকলে ক্যাম্পাসের কম্পাউন্ডের মধ্যে ঢুকে তারপর মা ভবতারিণীর মন্দির, এইসব বোধহয় ভাবেননি, সোজা যাচ্ছিলেন। এই সময় বাঁ দিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর, যেখানে ডান দিকে নহবত, তাহলে ওইখানে ওই সিঁড়ি হচ্ছে যে চ দেখি এখানটাতে কী ব্যাপার, এই করে মনে হয় মাস্টারমশাইয়ের ঘরে, মাস্টারমশাই ঠাকুরের ঘরে এসেছেন, যার জন্য বললেন যে বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন এবং একটু বাদেই তিনি যাবেন, তিনি ভবতারিণী মন্দির যাবেন, তার মানে ভবতারিণী মন্দিরে যাননি আগে। কিন্তু ওই বলছেন যে আহা কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা। এই যে কথা শুনে, এই অল্প একটু কথা শুনে খুব আনন্দ হয়েছে, কি সুন্দর কথা। আর মাস্টারমশাইয়ের যে প্রকৃতি, যারা তাকে দেখেছেন তারা নিশ্চিত রূপে জানেন, দেখেছেন যে তিনি ইমোশনাল লোক নন, আবেগপ্রবণ লোক নন, যে আহা হা কী শুনলাম কী শুনলাম এরকম বলবার লোক নন। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এসে এরকম তার মনে হচ্ছে। শুধু তাই নয়, মনে হচ্ছে কি সুন্দর মানুষ, আহা কি সুন্দর স্থান। এই দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কে, দক্ষিণেশ্বর মন্দিরের পুরো প্রাঙ্গণ সম্পর্কে, সেখানকার মানুষজন সম্পর্কে তিনি একবার বলবেন। কথামৃতের মধ্যেই আছে যে সবটা যেন মোম দিয়ে গড়া, আনন্দ দিয়ে গড়া, সেটাই বলতে চাইছেন যে সবটা যেন মোম দিয়ে গড়া, এবং এই স্থানকে যেন মনে হচ্ছে বহুকালের পরিচিত, পূর্ব পরিচিতের ন্যায়। এই রকমভাবে একাধিক জায়গায় এই বর্ণনা আছে এবং এই প্রথমবারে এসেও তার মনে হচ্ছে যে ও কি দারুণ জায়গা, দারুণ জায়গা। মনের মধ্যে একটা অনাবিল আনন্দ হচ্ছে। আসলে যার সঙ্গে যার সম্পর্ক, সেইটি যখন শুভ মুহূর্ত এসে উপস্থিত হয় তখন বোধহয় এইরকম অনুভূতি হয়, নাহলে কোনো ব্যাখ্যা পাওয়া যাবে না যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে ওইটুকুনি কথা বা কথামৃত শ্রবণ করে মাস্টারমশাই এত বিপুল আনন্দ হচ্ছে। এবং স্বভাবত লাজুক মানুষ, যিনি ইমোশনাল নন, আবেগপ্রবণ নন, তিনি এই আবেগপূর্ণ ভাষায় কথা বলছেন, তার মানেই হচ্ছে যে একটা খুব শুদ্ধ আনন্দের অনুভূতি তার মধ্যে তীব্রভাবে হচ্ছে। কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসব। সিধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল। এককালে কাঁসর, ঘণ্টা, খোল, করতালি বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল। মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্তানীল। সবে জ্যোৎস্না উঠিতেছে,
ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতিলাভ করিলেন। সিধু বলিলেন, এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা, অনেক অতিথি কাঙাল আসে। কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পাদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া। আমরা আজকে এইটুকুনি পড়ব যে ওরা কি করলেন, দুজনে মিলে ওই আরতি দর্শন করে তারপরে যখন এলেন, এসে দেখলেন যে ঘরের দরজা দেওয়া রয়েছে। পরের দিনকে আমরা শুনবো যে সেই প্রসঙ্গের মধ্যে আছে যে ধুনো দেওয়া হয়েছে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, সেটি পরের দিনে সম্ভবত আমরা পাবো যে দরজা দেওয়া, তাহলে কি ভেতরে লোক নেই? তাহলে মাস্টারমশাই এবার ঢুকবেন, সঙ্গে ভাগ্নে আছেন বটে, কিন্তু ঠাকুরের সঙ্গে তার এক্সক্লুসিভ দেখা হবে, ঠাকুরের সঙ্গে একটা এক্সক্লুসিভ দর্শন হবে ঠাকুরের, এইরকমই যেন পরিবেশ। তারই প্রাক মুহূর্তে আমরা থামছি। আর তার আগে ভাবছি একটুখানি ছোট্ট করে যে ওই যে বললেন ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল, এই অডিও এফেক্ট। এর আগে পর্যন্ত আমরা যা দেখছিলাম সেখানে ভিডিও পেয়েছি যে কেমন দেখতে লাগছে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে। এমনকি যারা ঘরে নেই, ভিডিও যেটা ক্যাপচার করতে পারেন সেটা মাস্টারমশাই ক্যাপচার করেছেন, যে সর্বতীর্থের সমাগম হয়েছে। এইবারে এই অডিওতে আসছেন এবং বলছেন আরতির মধুর শব্দ হইতে লাগলো। আমরা কেন এটাকে অডিও বলছি, একটু বাড়াবাড়ি করে বলছি কি অডিও এফেক্ট, তা নয়। এখনও যদি কেউ ওই পরিবেশ ফুটিয়ে তুলতে চান কোনো সিনেমায়, কোনো থিয়েটারে, কোনো যাত্রায়, তাঁর এই বিবরণ ভীষণ প্রয়োজনীয় বলে মনে হবে। কারণ এখানে লিখছেন, এককালে কাঁসর ঘণ্টা খোল করতালি বাজিয়া উঠিল। হাততালি দিচ্ছেন ভক্তেরা তালে তালে। তাহলে কাঁসর ঘণ্টা খোল করতালি এই সবটা মিলে যে পরিবেশ, মাস্টারমশাই ইজ নেসেসারিলি ব্রিঙ্গিং দ্যাট অডিও এফেক্ট টু আস। তো সত্যি সত্যি আনন্দটাই তো শেষ কথা। তো আর কে না ওই রকম আরতি বিভিন্ন সময় সারা জীবনে দেখেছে, শুনেছে। এখানে বলছেন এককালে কাঁসর ঘণ্টা খোল করতালি বাজিয়া উঠিল। আবার দেখব আমরা যে শুধু ভিডিও অডিও ছাড়াও আছে। এখানে আরও বলে চলেছেন অডিও এফেক্টের মতো করেই, বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। তার মানে যেখানে ব্রিজের দিকে, সেখানে যে নহবত আছে, একটি হচ্ছে মা শারদার ঘর, একটি নহবতখানা, আরেকটি হচ্ছে ব্রিজের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে একটি নহবতখানা, মায়েরটি হচ্ছে উত্তর দিকের। তাহলে দুটো জায়গার থেকেই সানাই বাজতো, রানিমার বন্দোবস্ত। তো এই সন্ধ্যেবেলায় সানাই বাজছে, কি অপূর্ব পরিবেশ। এখন মঠের কোনো কোনো জায়গায় বিশেষ উৎসব উপলক্ষে এরকম আছে পদ্ধতি। তো এই যে সন্ধ্যেবেলায় যে সানাই বাজছে, তার মানে সঙ্গত করছে ওই আরতির যে সমস্ত বাদ্যযন্ত্র রয়েছে, ভক্তেরা করতালি দিচ্ছেন, আবার ওই দিক থেকে সানাই বাজছে, সেই অপূর্ব পরিবেশ। সেই শব্দ, ওই যে বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল, সেই শব্দ ভাগীরথী পক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল। তারপর বললেন, মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্তানীল। মন্দ মন্দ মানে মাইল্ড ফুলের গন্ধ, কুসুম গন্ধবাহী বসন্তের অনিল, বসন্তের হাওয়া আসছে। আর এই আগেই বলেছেন যেটা বসন্ত 1882 খ্রিস্টাব্দে মার্চ মাস এরকম বলেছেন, কোনো এডিশনে ওটা ফেব্রুয়ারি 26 তারিখ এরকম পাওয়া যায়, মানে অনুমানে বোঝা যায়। তো যাই হোক না কেন, বসন্তকাল, এবং সেই সময় ফুলের হালকা সুবাস আসছে। কোনো ফুলের গন্ধ থাকে না, কোনো ফুলের উগ্র গন্ধ থাকে, কারো মাথা ধরে যায়, কিন্তু হালকা গন্ধ আসছে। এটা তো ভিডিও এফেক্টে আর এটা তো আর পাওয়ার উপায় নেই। তো মাস্টারমশাই সেটিকে ধরে দিচ্ছেন যে মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্তানীল। তারপরে আবার ভিডিওর মতো আসছে যে সবে জ্যোৎস্না উঠিতেছে বলে বলছেন ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। তাহলে আরতির যখন আয়োজন হয়, এখনকার দিনেও যদি কোনো জায়গায় আরতির আয়োজন হয়, তাহলে কি হবে? সবাই বলবে এই লাইটগুলো সব জ্বালিয়ে টালিয়ে দাও, এই করবে, আচ্ছা ধূপ দাও, এ করো ও করো, এই সমস্ত করবে। লাইট টাইট মানে কি? লাইট টাইটগুলো যতগুলো লাইট আছে সেইগুলোকে জ্বালিয়ে দাও, তার বেশি তো আর পারা যাবে না। কিন্তু মাস্টারমশাই লিখছেন যে সেই প্রথম দর্শন তার সেদিনকে তার মনে হচ্ছে সমগ্র বিশ্ব চরাচর যেন এই আরতির জন্যে তার সমস্ত শোভাকে সাজিয়ে দিয়েছে থরে থরে।
যাবে। ওই কথাই বললেন যে সবে জ্যোৎস্না উঠিতেছে, তাহলে জ্যোৎস্না যখন সবে উঠছে তখন কি অপূর্ব শোভা, এবং মা গঙ্গার পাশেই রয়েছেন সেইখানে এই পরিবেশ, এবং ওই বাজনাবাদ্যি হচ্ছে, আবার ওই নহবতের দিক থেকে সানাইয়ের শব্দ আসছে, এই সবটা মিলে বলছেন যে ঠাকুরদের আরতি, ঠাকুরদের মানে ওই উনি দেখেছেন তো মা ভবতারিণী রয়েছেন, রাধাকান্ত দেব রয়েছেন, মহাদেব দ্বাদশ মহাদেব রয়েছেন, তো ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে, ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন। তার মানে কী চমৎকার দৃশ্য! মাস্টারমশাই তখন দাড়ি রাখতেন কিনা আমরা জানি না, তার অনেক ছবিতেই এরকম পাওয়া যায়, হয়তো রাখতেন। তো সেই মাস্টারমশাই তার ভাগ্নের হাত ধরে এই যে অপরিচিত কিন্তু অন্তর বলছে যে ওগো চিরকালের পরিচিত সেই স্থানে এসেছেন, এবং ভাগ্নেকে নিয়ে একবার দ্বাদশ শিব মন্দির, তারপরে রাধাকান্তের মন্দির, তারপরে ভবতারিণীর মন্দিরে তিনি আরতি দর্শন করছেন। ওই মাস্টারমশাই যেন সেই সিঁড়িগুলো, শিব মন্দিরের সিঁড়িগুলো বেয়ে বেয়ে নেমে আসছেন, এসে মা কালীর মন্দিরে যাচ্ছেন, আবার রাধাকান্ত দেবের মন্দিরে যাচ্ছেন, এই সব স্মরণ করতে খুব আনন্দ আছে। আর ঠাকুর যেন তার ঘরে বসে ভাবছেন হ্যাঁ ভালো করে দেখে টেকে নিক, এই সব এই মাস্টার সব লিখবে এই সব কথা। তো সেই প্রথম দিনের সেই আনন্দ আয়োজনের মধ্যে আমরা ছিলাম। আর বললেন যে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন। এইসব করতে করতে আবার সেইখানে এই প্রথম দিনের বর্ণনাতেই কিন্তু তিনি রানী রাসমণির নাম লিখলেন। সিধু বলিলেন এটি রাসমণির দেবালয়। এই যে ভাগ্নে একটা কথা বলেছে, ভাগ্নে তো মামার সঙ্গে নিশ্চয়ই অনেক কথা বলেছিল, কিন্তু এই কথাটা যে মাস্টারমশাই দিলেন শুদ্ধ এইটি দিয়েছেন যে এটি রাসমণির দেবালয়। এই সমস্তটা একটা দৈবী ইচ্ছায় ওই রানী রাসমণিকে সেই আমাদের মা ভবতারিণী স্বপ্ন দিয়ে নামিয়েছিলেন, দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠা করিয়েছিলেন। তাহলে এমন কি হতে পারে যে কথামৃতের প্রথম দিনের বর্ণনা আর আমাদের সেই রানীমার নাম থাকবে না? এই সমস্তটাই দৈবী ইচ্ছায় এখানে মাস্টারমশাই লিখছেন যে সিধু বলিলেন, কিন্তু স্টাইলটা হচ্ছে একদম ডাউন টু আর্থ, যে জানেন ভাগ্নে এই কথাটা বলেছিল। সিধু বলিলেন এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা, অনেক অতিথি কাঙাল আসে। রানী রাসমণি অন্তরালে থেকে যখন এই কথামৃত শুনছেন, যখন এটি তার কর্ণগোচর হচ্ছে, তখন বোধহয় তিনিও চোখ মুছছেন পরম আনন্দে যে ওই আমাদের ছোট ভট্টাচ রামকৃষ্ণ পরমহংস তার কথা হচ্ছে, আর দেখো সেখানে আমার নামও নিয়েছে এই মাস্টার। এইরকম একটা অপূর্ব রচনা বৈচিত্র্য এবং কি শ্রদ্ধা মিশ্রিত আনন্দের মধ্যে আমরা রয়েছি। আর শেষ করতে করতে ভাবছি যে ওই যে বললেন যে সেই শব্দ ভাগীরথী পক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল। এ তো অপূর্ব যে বিজ্ঞানে বলা হয় যে শব্দটা হারিয়ে যায় না, শব্দটা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যায়। এখন বলা হয় যে মানুষ অন্যান্য প্রাণী, এখন মানুষ হয়তো শুনতে পায় না, অন্য প্রাণী শুনতে পায়, এটা সকলেই প্রায় জানেন যে এমন শব্দ আছে অন্য প্রাণী শুনতে পায়। এইখানে মাস্টারমশাই বলছেন যে ওই যে নহবত থেকে যে শব্দ আসছে সেই শব্দ দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ, সেই শব্দ ভাগীরথী পক্ষে যেন, এখানে বিজ্ঞান সাহিত্য আধ্যাত্মিকতা হাত ধরাধরি করে আছে। ভাগীরথী পক্ষে যেন তার মানে জানেন আমার মনে হচ্ছিল, তাহলে ভাগীরথী পক্ষে যেন মানে গঙ্গার ওপর দিয়ে ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল। এখনকার দিনের ভাষায় বলে অডিও মিক্সিং, একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ মেশানো। এখানে মাস্টারমশাই ওই যে দক্ষিণ সীমান্ত থেকে যে নহবতের শব্দ তার সঙ্গে মা ভাগীরথীর অমৃত বাড়িকে মিক্স করেছেন, করে বলছেন যে ওই অমৃত বাড়িকে আশ্রয়, ওইটি আধার এবং সেইটিকে আশ্রয় করে এই শব্দ, তাহলে কি অপূর্ব। অনেক সময় হয় যে ভাটিয়ালি গানের সঙ্গে জলের কলকল শব্দ সেটাকে মিক্স করে দেওয়া হয়, দিলে কি অপূর্ব আসে। এখানে বলছেন যে ওই যে নহবতের শব্দ আসছে সেইটি নহবতের যে অপূর্ব ধ্বনি সেটা ভাগীরথী পক্ষে, কি বললেন মাস্টারমশাই, যে সেই শব্দ ভাগীরথী পক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল। তার মানে ওগো কিছুই হারাচ্ছে না, এই মা ভাগীরথী তার বক্ষে ধারণ করে রেখেছেন ওই শব্দকে এবং সেটি কত দূরে নিয়ে যাচ্ছেন। আমাদের মনে হয় যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রীরামকৃষ্ণ মা শারদার কৃপায় ঠিক এইভাবেই মাস্টারমশাইয়ের মাধ্যমে প্রবাহিত হয়ে আসছে। ঠাকুরের কথা রয়েছে, মায়ের কথা রয়েছে, স্বামীজির কথা রয়েছে। এই অমৃত কথা যেন ভাগীরথীর মতনই মাস্টারমশাই আমাদের চিরপ্রণম্য কথামৃতকার শ্রীম
তিনি তার বক্ষে ধারণ করে নিয়ে এসে এইখানে দিয়ে আসেন। সুতরাং সেই সানাইয়ের শব্দ যদি আমরা নাও শুনতে পাই, ওই পুরো পরিবেশ এবং সেই অমৃত বচন ভাগীরথীর মতো করে যেন মাস্টারমশাই বহন করে নিয়ে আসছেন আমাদের কাছে, এবং তিনি নিয়ে যাবেন অনাগত কালের কোটি কোটি মানুষের পরম আধ্যাত্মিক কল্যাণ এবং মঙ্গলের জন্যে। সেই কথামৃতের মধ্যে আমরা অবস্থান করছি। পরবর্তী পর্বে আরও এটিকে অনুসরণ করে আমরা ধন্য হব। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।